আবার রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি তেল কই রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য কিন্তু আমি কিছু বিলের কই মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে ক্লিন করে হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে হালকা ফ্রাই করব, সেজন্য 20 মিনিটস কিন্তু এভাবে করে রেখে দিব। আর এই ফাঁকে কিন্তু আমি একটু পেঁয়াজের বেরেস্তাও করে নেব। মশলা রেডি করে নিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, লাল মরিচ বাটা দিয়ে মশলা রেডি করে নিলাম। এখন পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে উল্টে পাল্টে ভেজে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে বেশি করে তেল দিয়ে এখন কইগুলো কিন্তু উল্টে পাল্টে হালকা ফ্রাই করে নেব। রান্নার মাছ সবসময় হালকা ফ্রাই করতে হয়, এতে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো থাকে। আমার গরম গরম ভাতও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। সবগুলো মাছ হালকা ফ্রাই করে এভাবে করে উঠিয়ে নিচ্ছি। রান্নাটা একদমই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল পেঁয়াজ বেশি লাগে। এভাবে করে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। তেলটা কম ছিল, আর একটু দিয়ে দিলাম। উল্টে পাল্টে পেঁয়াজটা যখন একদম হালকা ব্রাউন হবে, তখন কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ঝাল লবণ স্বাদ মতো দেবেন, যার যেমন পছন্দ। আমি কিন্তু একটু ঝাল ঝাল খাই, সেজন্য আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা অ্যাড করে দিই, কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে, রান্না তত ভালো হবে। আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি যে এইভাবে করে মশলা গরম পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি কইটা দিয়ে দিলাম। কইটা দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে কিন্তু আমাকে মিডিয়াম আঁচে আমি রান্না করব। কষাতে কষাতেই যেন মাছের মধ্যে সব মশলা চলে যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয়। এভাবে উল্টে উল্টে মাছটা আমি কষিয়ে নিচ্ছি। রান্না করতে একদমই কম সময় লাগে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়া বিলের কই বলে কথা, বিলের কই একটা অসাধারণ স্বাদ। সাইজ একটু ছোট, কিন্তু স্বাদটা কিন্তু অনেক বেশি থাকে। আমি ঝোলের জন্য একটু গরম পানি অ্যাড করে দিলাম। এটাই ফাইনালি এই যে হয়ে যাচ্ছে। এখন কিন্তু ভাজনা বাটা অ্যাড করবো, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এটা জিরা তেজপাতা আর শুকনো মরিচ ভেজে বেটে নিয়েছি, সেটাই রান্না হওয়ার আগে দিতে হবে। এতে তরকারির স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। এভাবে করে আপনারা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন যে আসলে কতটা সঠিক ছিল। এটাতে কিন্তু দুর্দান্ত হয়। ভাজনা বাটা কিন্তু অ্যাড করলে তরকারির স্বাদ বেড়ে যায় অনেক অনেক বেশি। সব ভিডিওতে আপনাদেরকে বলি। এখন ঝোলটা একটু শুকিয়ে নিলেই হয়ে গেল। ঝাল লবণ আমি চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, এর ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যে এভাবে করি আমি হাই হিটে রান্না করে নিলাম। রান্না একদমই শেষের পথে। এখন যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এই বেরেস্তাটা দিলে কি যে দুর্দান্ত হয় খেতে, কি বলবো, ফ্লেভারটা একেবারে অসাধারণ হয়। আপনিও ট্রাই করতে পারেন, একেবারে সহজ রান্না, কম সময়ে দুর্দান্ত খাবার। আমার তো অনেক বেশি ভালো লাগে, কারণ আমাদের তো প্রতিদিনই রান্না করতে হয় বিভিন্ন রান্না। একই রান্না বিভিন্নভাবে আমরা করি। তো যাই হোক, আজকে তেল কই রান্না করে নিলাম। আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, কী যে মিষ্টি ফ্লেভার, কী বলবো। এখন একটা সার্ভিং বাটিতে দিয়ে দেবো। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে আরও নতুন নতুন সহজ সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।